মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز الحاضرين قابل احترام মুরব্বিয়ান ইজাম এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে 21শে সফর 9 অক্টোবর 24শে আশির শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যদিও ধারাবাহিক আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত, যেহেতু সমসাময়িক বা বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা সুন্নাত, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জীবনী আলোচনার যে ধারাবাহিকতা, এটা আজকের জন্য স্থগিত রাখলাম।
ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সেটা সময়ের মতো ধারাবাহিকভাবে চালু হবে। আজকে বর্তমান যে আমাদের দেশের একটা বাজে অবস্থা, তো আমাদের দেশের যে বর্তমান একটা বাজে অবস্থা, সামাজিক অবক্ষয়, যার কারণে সমাজের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। রাষ্ট্রীয়ভাবে অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেকটা বুঝবান নারী পুরুষ এই বিষয়ে সজাগ এবং সচেতন। মানে কি বিষয়ে চলতেছে এটা, কিন্তু যেই ব্যাপারটা নিয়ে চলতেছে প্রকৃত পক্ষে এই ব্যাপারে সচেতন না। অর্থাৎ সারা দেশে এখন ধর্ষণের মহোৎসব চলছে। আর এর প্রতিবাদেও মাশাআল্লাহ সারা দেশে এখন মিছিল বলেন, সমাবেশ বলেন, অথবা অন্যান্য যত উপায় হতে পারে প্রতিবাদের, মাশাআল্লাহ সবই চলতেছে। আসলে এই সময়ে যেভাবে সামাজিক অবক্ষয় ঘটেছে, যেভাবে ধর্ষণের মহামারী রূপ ধারণ করেছে, বিশেষ করে অন্যান্য বছরের কথা আমার এরকম মনে পড়ে না, বাকি এই বছর যা হচ্ছে, আমার মনে হয় আপনারা আমার সাথে এরপরে একমত হবেন যে মহামারী আকার যে ধারণ করা ধর্ষণের ব্যাপারে, এটা মনে হয় ইতিপূর্বে এরকম ছিল না। এই বর্ষটা, এই যে বর্ষ, এই বছর এটা কেমন যেন ধর্ষণ বর্ষে পরিণত হয়েছে। এই বছরের নাম দেওয়া যায় ধর্ষণ বর্ষ। কথা শুনতে খারাপ শোনা যায়, দুঃখ কষ্টের সাথে কথাটা বললাম। আর না হয় এই দেশটা তো সারা বিশ্বের মধ্যে একটা মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত, তাই না? মুসলমানের বাচ্চা এত চরিত্রহীন হবে এটা কি কল্পনা করা যায়? আজকে মুসলমানের বাচ্চা চরিত্রহীন হয়ে গেছে। আর যখন চরিত্রের অবক্ষয় ঘটে, যখন কোন জাতির মধ্যে এইভাবে দর্শনের মহামারী চলতে থাকে, সেনা চলতে থাকে, তখন ওই জাতির ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। এটা বুঝার মতো যোগ্যতা আপনাদের নাই, কিছু মনে করেন। যদি বুঝার মতো যোগ্যতা হইতো, থাকতো, তাহলে আপনার মেয়েকে আপনি বেপরদা বাইরে ছাড়ার কথা না। যদি বুঝার মতো যোগ্যতা থাকতো, তাহলে আপনার স্ত্রীকে বেপরদা বাইরে বের হতে দেওয়ার কথা না। কেন দিচ্ছেন? তার মানে হলো আপনার আমার বুঝার যোগ্যতা হয় নাই। তিরমিজি শরীফ, মিশকাত শরীফের মধ্যে আসছে, এক কথা না বলি, এখানে আমি কথা বলছি। তিরমিজি শরীফ, মিশকাত শরীফ दोनों হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাথরা ফীহিমুল মাউত, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাথরা ফীহিমুল মাউত। যেই জাতির মধ্যে জেনা, ব্যভিচার, ধর্ষণ বৃদ্ধি পাবে, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর হার বাড়ায় দিবেন। সেই মৃত্যুটা
মৃত্যুটা হতে পারে এইডস রোগের মাধ্যমে, হতে পারে করোনার মাধ্যমে, হতে পারে অন্য কোনো মহামারীর মাধ্যমে। আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাপারে অবিশ্বাস হয় না? যদি অবিশ্বাস নাই হয় তাহলে এই দর্শনের ব্যাপারে আপনার আমার প্রতিরোধ করে তোলা উচিত না? নিজেরা তো এর থেকে বাঁচবই, সাথে সাথে আমাদের সমাজে ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের মতো কোনো কিছু যার মাধ্যমে সমাজ নষ্ট হতে পারে, পরিবেশ নষ্ট হতে পারে, সামাজিকতা নষ্ট হতে পারে, এমন কিছু হতে দেওয়াও সমাজের লোকের জন্য কোনোভাবে উচিত নয়। বুঝেন, এক ধর্ষণের কারণে, এক জিনার কারণে আল্লাহ পাক কত নারাজ হয়ে আছে। আজকে একটা ঘটনা শোনাবো, শুনেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানার এক লোক বালআম বিন বাউরা, নাম শুনছেন? কেউ কেউ হয়তো দুই এক ভাই যারা মৌলবীদের সাথে সুসম্পর্ক রাখেন বা ওয়াজ নসিহতে যান তারা শুনছেন, বাকিরা এটা শুনেন নাই। আমরা মনে রাখবেন বালআম বিন বাউরা, কি নাম? বালআম বিন বাউরা। আল্লাহ, এই লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়াত। কি ছিল? মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যার দোয়া আল্লাহ পাক কবুল করতেন। আল্লাহ পাকের কাছে যখনই হাত উঠাইত আল্লাহ পাক ফিরাইতেন না, তার দোয়া আল্লাহ কবুল করতেন। আল্লাহ, তাহলে কত মাপের লোক, উঁচু মাপের লোক। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম সিরিয়ার অধিবাসী কেনান পুত্র, মানে কেনান অঞ্চলে, পুত্র না, কেনান অঞ্চলে এই বালআম বিন বাউরার যে পুত্র, সেই পুত্র নাফরমানি করেছিল। এটা আমরা কি করে প্রশ্নিত হয়। তো বালআম বিন বাউরার যে পুত্র আছে, সে বালআম বিন বাউরার পুত্রের উপরে হামলার জন্য বা তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিল মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল। তো এই সংবাদ যখন তাদের কাছে পৌঁছলো, তখন তারা ওই বালআম বিন বাউরার কাছে গেল, দৌড়ায়া যায় বলে যে মুরব্বি, আপনি আমাদের আপনার দোয়া আল্লাহ কবুল করে, আপনি একটু দোয়া করেন যেন মূসা আলাইহিস সালাম ফিরে যায়, যেন আমাদের উপরে হামলা না হয়। বালআম বিন বাউরা যেহেতু মুস্তাজাবুদ দাওয়াত ছিল, সে বলতো যে তোমরা এটা কেমন কথা বলতেছো, নবীর বিরুদ্ধে দোয়া, এটা তো বড় মুশকিলের ব্যাপার, এটা সম্ভব না। খুব বিড়াবিড়ি করতে লাগলো। তখন ওই বালআম বিন বাউরা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি একটু ইস্তেখারা করে নিই। ইস্তেখারা করব। ইস্তেখারার ভিতরে বদদোয়া করার জন্য নিষেধ আছে, যে বদদোয়া করা যাবে না। সে বলল, জাতিকে জানায়া দিল যে দেখো ভাই, বদদোয়া করা সম্ভব না, এটা নবীর বিরুদ্ধে বদদোয়া হয়ে যাবে, আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এখন কওমের লোকেরা চিন্তা করলো, আরে উনি না বলছে এই কথা, কিন্তু এখানে ছাড় দেওয়া যাবে না, কারণ ছাইড়া দিলে এই বিপদ থেকে বাঁচন কেমনে, আমাদের উপরে হামলা হলে শেষ, আমরা দেশ ত্যাগ করতে হবে, এটার থেকে বাঁচা দরকার। এই জন্য তারা পিড়াপিড়ি করতেই লাগলো। সর্বশেষ যখন সরাসরি রাজি করতে পারে না, এরপরে বালআম বিন বাউরার যে স্ত্রী, এর কাছে গেল। কারণ আপনারা তো ভালো করে জানেন, পুরুষ লোক হলো হাইকোর্ট আর মহিলারা হলো সুপ্রিম কোর্ট, নাকি বলেন? এর উপরে কোর্ট না। ম্যাডাম যদি স্বামী একটু বুঝায় কয়, তাহলে তো মনে করেন স্বামী রাজি হয়েই যায়, ঠিক না? এই সাধারণ নিয়ম, আমরা যতই ভাববো আমরা জানি আমরা কব। তাহলে ঘটনা কি ঘটলো, ম্যাডামের কাছে গেল। এখন ম্যাডাম দোয়া না করিয়া আমি কি করবো, পরে ম্যাডামদের বিভিন্ন রকম উপরোপণ এই রূপ দর্শন দেখা গেছে, আপনার এটা দিব ওইটা দিব, আপনার ঘর বইটা দিব, যা লাগে
একটু কষ্ট করে ওনারা রাজি করেন। তো ম্যাডাম কি করলো, বালআম বিন বাউরা বিশেষ মুহূর্তে, এটা যারা বুঝছেন বিশেষ মুহূর্তে যায় বেজাল লাগাই, বলছে যে আপনার কাছে একটা আবদার, এই আবদারটা আপনি রাখবেন। স্বাভাবিক স্বামী স্ত্রী যখন বিশেষ মুহূর্ত থাকে তখন মনটা অন্যরকম একটা ভাব থাকে, আনন্দের মতো ভাব থাকে। তো ওই সময় আবেদন করলো যে এদের জন্য একটু দোয়া করেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেন, এই কথাটা আপনি আমার রাখেন। অনেক অনুনয় বিনয় করার পরে বালআম বিন বাউরা বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এখন এটা গিয়ে ফেরত দেওয়া যায়, বুঝলেন নাই? কপাল ফুললে যেন ফুলে যাবে, এতদিন ছিল বুঝতে যাও দাও, এখন কপাল পড়ার মধ্যে আছে। অবস্থা কি হইল? বালআম বিন বাউরা এখন সিদ্ধান্ত নিল দোয়া করবে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে। সে তার গাধার উপরে সওয়ার হলো, গাধার উপরে সওয়ার হইয়া বদদোয়া করার জন্য চলে গেল, পাহাড়ের উপরে যা দোয়া করবে। গাধার উপরে সওয়ার হইয়া যখন এই বালআম বিন বাউরা যায়, তার সাথে তার লোকজন ছিল। যাওয়ার সময় গাধাটা বারবার জমিনের মধ্যে বসে পড়ে, উঠতে চায় না, উঠে কোন রকম উঠে একটু যায়, আবার বসে পড়ে। বালআম বিন বাউরার বিরক্তি লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন গাধার জবান করে দেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সাধারণত বেলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন গাধার জবান করে দেন, সুবহানাল্লাহ। গাধা এখন বালআম বিন বাউরাকে বলে, ও বালআম, তুমি কোন দিকে যাচ্ছ? ওইদিকে যাও না, কারণ হলো আমার সামনে বারবার ফেরেশতারা আমাকে বাধা দিচ্ছে। দোস্ত আমার নবীর বিরুদ্ধে বদদোয়া হবে, এটা তো বড় মুশকিলের কথাবার্তা। দুয়াতেই বদদোয়া তো আল্লাহ কবুল করবেন না, এটা তো পরে আসতেছে, কিন্তু ওর যে কপাল পড়তেছে, ওই কপাল পড়ার থেকে বাঁচার একটা রাস্তা ছিল ফিরে যাওয়া, সে ফিরে যায় নাই। যখন গাধা এরকম ডিস্টার্ব করতেছে, সে গাধাটা ছাইড়া দিয়া এখন হাইটা ওই পাহাড়ের উপরে উঠে, ওখানে উঠা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম হাত দুইটা উঠায়, হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? যখন এই বালআম বিন বাউরা হাত তুইলা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার ইচ্ছা করলো, আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে ঘোরা দেন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়ার জবান দিয়ে বাইর হয় নাই, তার নিজের কওমের বিরুদ্ধে জবান দিয়ে দোয়া বের হয়ে যায়। দোস্ত আমার, বদদোয়া তো করেছে নিজের কওমের বিরুদ্ধে, এদিক দিয়া বদদোয়া করার সময় আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হইয়া এই কপাল পোড়া বালআম বিন বাউরার অবস্থা কি করলেন? তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির সহকারে হাদিসের যে সমস্ত কিতাব আছে, কোন কিতাবের মধ্যে পরিষ্কারভাবে ঘটনা আছে। তখন ওই বালআম বিন বাউরা যে আছে, এই বালআম বিন বাউরার জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বুক পর্যন্ত লম্বা করে বের করে দেয়। দোস্ত আমার, নবীর বিরুদ্ধে বদদোয়া করবে, সম্ভব হয় নাই। এই বালআম বিন বাউরা যখন দেখলো এই প্রক্রিয়া সম্ভব হচ্ছে না, এখন সে তার কওমকে পরামর্শ দিল, শোনো, তোমরা ওখান থেকে বাঁচতে পারবা। মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইল থেকে, তাদের আক্রমণ থেকে বাঁচার একটা রাস্তা আছে, এই রাস্তাটা আমি তোমাদেরকে বলে দিই, এই রাস্তাটা তোমরা অবলম্বন করবা। কি রাস্তা? বালআম বিন বাউরা তার জাতিকে বলে, তোমরা তোমাদের যে সমস্ত নারীরা আছে, মেয়ে লোক আছে, এগুলাকে সুন্দরভাবে সাজাও,
সাজায়া গোছায়া তারপরে এদেরকে কোন জিনিস বিক্রি করবে এরকম বাহানা দিয়া বলি ইসরাইল ঠিকানা আছে ওই এলাকার মধ্যে পাঠায়া দাও। যদি এদের মধ্যে একজন একটা মহিলার সাথে জেনা করে তাহলে আর তোমাদের সাথে ওরা পারবে না, ওই বনি ইসরাইল তোমাদের সাথে আর বেড়ে উঠবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। দোস্ত আমার কথা বোঝার চেষ্টা করবেন, মহিলা আমার একটা জাতি, এই জাতির দিকে জন্মগতভাবে পুরুষরা আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। বালআম বিন বাউরা বুদ্ধিজীবী বুদ্ধি দেয়, সুন্দরভাবে সাজায়া তারপরে ওখানে পাঠাও। দোস্ত আবার সুন্দরভাবে সাজালে এমনিতে একটা মহিলার দিকে আকর্ষণ লাগে, লাগে কি লাগে না? লাগে। সুবিধা হয় না, আমাদের তো লাগে না, আমরা লাগে। হায় হায়, একটা মহিলা যখন আকর্ষণীয় পোশাক পরে বাহিরে বের হয়, অটোমেটিকলি তার দিকে শয়তান পুরুষের নজরটাকে নিয়ে যায়। আজকে দুনিয়ার মধ্যে যে বিপর্যয়, এর পিছনে বড় কারণ হলো আমাদের মহিলাদের বেপরদে। ওয়ালা ফাসাদ জিনা ফি কওমিন ইল্লা কাথরা ফীহিমুল মাউত। জিনা ব্যভিচার যখন বেড়ে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যুর আযাব আসতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামা যাহারাল রিবা ওয়ামা যাহারাল রিবা ওয়াস জিনা ফি ক্বরিয়াতিন ইল্লা আদিনাল্লাহু বিইলাহিহা। যখন কোন কওমের মধ্যে, কোন এলাকার মধ্যে, কোন গ্রাম শহরের মধ্যে, অঞ্চলের মধ্যে সুদের হার বেড়ে যায় আর জিনা বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ওই জাতিকে ধ্বংসের নির্দেশ দিয়া দেন। নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে সুদ আছে না নাই? আছে। জিনা এখন খুব কম। না। এইজন্য এমসি কলেজের মধ্যে দেখা যায় স্বামীকে বেঁধে রেখে 6 জনে একটা মেয়ের উপর নির্যাতন করে। ঠিক। নোয়াখালীর বেগমগঞ্জের স্বামীকে বেঁধে রেখে একটা মহিলার উপর নির্যাতন করেছে, শুধু তো করেছে এমন নয়, কত নির্লজ্জ, বেহায়া, কত নিমখারাপ, কত অসভ্য, সেটাকে আবার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে। এখানে কি শেষ? পরের দিন পত্রিকার মধ্যে এসেছে, ঘরের দরজা ভেঙে মা মেয়েকে একসাথে পরাক্রমে ধর্ষণ করেছে। আমার এই কথাগুলো আপনারা কেউ কেউ হয়তো বা পড়ে যা বলবেন, হুজুর এই শব্দগুলো যে বলছে জুমার বয়ানের মধ্যে, এটা কেমন জানি আমাদের ছেলেরা থাকে, অমুক থাকে, বলবেন না? বলে না কেউ বলে, এটা আমাকে খুব মজা লাগে আমার বিরুদ্ধে বা ওলামায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করতে, এই জন্য যায় বলে। ঘরের ভিতরে বসে বসে যখন ইন্ডিয়ার ফিল্ম দেখেন আর বাজে দৃশ্যগুলা মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে দেখেন, তখন আমাদের লজ্জা লাগে। কেন জানা হচ্ছে, কেন ধর্ষণ হচ্ছে? আমরা বেহায়া হয়ে গেছি। ইযা ফাতাকাল হায়া ফাসতা মা শিতা ওয়া ফাফআল মা শিতা। যখন লজ্জাহীন হয়ে যাবে, যখন তোমার মধ্যে লজ্জা না থাকবে, যা ইচ্ছা তুমি তাই করতে পারো। কত নির্লজ্জ বাবা তার জুয়ান মেয়েটাকে পাশে নিয়ে বসে বসে সিনেমা দেখতেছে। কত নির্লজ্জ মা, যে মা তার এরকম পাশে জুয়ান ছেলেটাকে নিয়ে ইন্ডিয়ান ফিল্ম দেখতেছে, নায়ক নায়কের বিশেষ বিশেষ দৃশ্যগুলো দেখতেছে। সেটা কেন হয়? কেন জানা হয়? ছোট্ট বাচ্চাটা, একটা মাসুম বাচ্চা, ওকে আমরা ধর্মীয় শিক্ষা দেবো, দিনী শিক্ষা দেবো, সেই শিক্ষার কোনো খবর নাই। সেই শিক্ষা বাদ ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে বসে বসে নিজে বাজে ফিল্ম দেখতেছি। ছোট্ট কাল থেকে ওর দিলটার মধ্যে আমি সিনেমা ঢুকে গেছি। এই জন্য সংবাদ আসছে 9 বছরের ছেলেও নাকি দর্শন করছে। এই সংবাদ পান আপনারা? নোয়াখালীর মধ্যে 6 বছরের মেয়েকে দর্শন করছে। পান না এই সংবাদ?
হুজুর এখন টিভি ছাড়া কি সংসার চলে, ঘর চলে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার শেষ আয়াতে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আরে মানুষ শোন, আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের উপরে এমন কোনো হুকুম আল্লাহ দেন নাই যেটা মানুষের পক্ষে সম্ভব না। ঠিক। তোমরা যে বাবা তো হুজুর টিভি ছাড়া থাকা সম্ভব না, তার মানে আল্লাহর উপরে মিথ্যা করতেছো। ঠিক। ও মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি আল্লাহর উপরে মিথ্যা করতেছো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আয়াত বুঝার চেষ্টা করো। দোস্ত আমার, জেনা শুরু হয় ঘর থেকে। ঘরের থেকে আমরা জেনার উৎসাহ দিয়ে দিচ্ছি। আর আমাদের যে স্কুলগুলো হচ্ছে বছরে বছরে দেখা যায় 2-3টা প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামগুলোর মধ্যে যেমন খুশি তেমন নাচো, যেমন খুশি তেমন সাজো, এরকম বাজে বাজে অনুষ্ঠান হয়। আর ছেলেরা শিক্ষকরা বসে বসে নির্লজ্জভাবে জোয়ান জোয়ান ছেলেগুলোর নাচ দেখে। এখানে শিক্ষকের অবস্থা, এখানে শিক্ষক ছাত্র ছাত্রীকে শিক্ষা দেবে। ছাত্র ছাত্রীকে শিক্ষক শিক্ষা দেবে আদর্শ। ছাত্র ছাত্রীকে আদর্শ শিক্ষা বাদ দিয়া দেখা যায় এখন নির্লজ্জতার দিকে নিয়ে যায়। আরে বেটা শোনো শোনো, আমাদেরও শিক্ষক ছিল আলহামদুলিল্লাহ। এখন বাংলা যেখানে আমি স্কুলে পড়েছি, আমাদের আমার 2-3 জন শিক্ষক জীবিত আছেন। তাদেরকে সে ছোট্টকালে দাড়িওয়ালা পেয়েছি। এখনো আমাদের শিক্ষকরা আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা আছে। বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের মধ্যে পড়াইতে এখনো বয়স্ক মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখো, ওই শিক্ষকদের মুখে দাড়ি ছিল? আর তুমিও শিক্ষক, তোমার মুখে থাকে না দাড়ি। তুমিও শিক্ষক, তোমার বউ পর্দা করে না। তুমিও শিক্ষক, তুমি নিজেই পর্দা করো না। আর এই জাতি কি শিক্ষা দিবা? এই জাতির থেকে শিক্ষকদের কাছ থেকেই তো উল্টা পাল্টা বের হয়। এজন্য ঘর থেকে সাবধান, ঘর থেকে সাবধান। ঘর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সাবধান করতে হবে। অপকর্ম দেখানো যাবে না, অন্যায় জিনিস দেখানো যাবে না। আজকে শুধু জেনার দিকে নিয়ে যাচ্ছে। কয় হুজুর জেনা কেন হয়, এত দর্শন কেন হয়, তোমরা এত বেপরদা কেন চলো? এমন সাদা সাইডা বের হয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোন পুরুষ যদি মনে চায় ঘুমতে পারবে। এই শরম লাগে? নিসাউন কাসিয়াত আরিয়াতুন মুমিনাতুন মাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে কিয়ামতের আগে মহিলারা পোশাক পরবে কিন্তু দেখলে মনে হবে উলঙ্গ। দেখেন না ওইদিনকে নারীবাদী লোকেরা শাহবাগী নামসিকে প্রতিবাদ করার জন্য 10 মিনিট। জি, কি দেখেন না আপনারা? জি, প্রতিবাদ করছে। কেমন প্রতিবাদ করছে? এটা কি প্রতিবাদ করছে নাকি নিজের প্রদর্শন করছে? নিজের প্রদর্শন করছে। হায় হায়, আজব জাতি, নারীবাদী আজব জাতি। ওদের অবস্থা দেখে আমি এটাই বুঝেছি আসলে ওরা প্রতিবাদ করতে নামে নাই। ওদের যে ড্যান্স আর নাচানাচি এটা প্রমাণ করেছে ওরা আরো দর্শনের দিকে আকৃষ্ট করার ব্যবস্থা করেছে। কেন সেই ধরনের প্রতিবাদ করার জন্য? নোংরামি গুলো নারী পুরুষ একসাথে বসে বসে প্রতিবাদ করে। এমনি এক মানে বাজারে জিনিসের ওরা লাগা লাগা প্রতিবাদ করে। আসলে ডিজিটাল জামানা তো ওই জন্য সমস্যা। এখানে এখন দোয়া করতে পারে, রাজনৈতিক ভাবে দোয়া করতে পারলে বেড়া বেড়ি একসাথে দোয়া করে করতেছে হারাম কাজ, প্রকাশ্যে হারাম কাজ। নারী পুরুষ একসাথে বসছে আবার দোয়া করতেছে, হারাম কাজ করে দোয়া করে। এই ভণ্ডামিগুলো আমাদের রাজনৈতিক নেতাদের ছাড়া দরকার। আমাদের দেশে এত তো দর্শন হওয়ার কথা। নাম্বার 1 কারণ বেপরদিগি। নাম্বার 1 কারণ বেপরদা। এজন্য আমাদের মেয়েদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? আছে। ইসরায়েলের মধ্যে ইহুদিরা বর্তমানে বোরকা পরা শুরু করেছে। খবর তো নেন না? দর্শন থেকে বাঁচার জন্য ওরা বোরকা পরতেছে। আর মুসলমানের বাচ্চা স্বাধীনতার নামে ওই শাহবাগ মোড়ে নাচানাচি করতেছে। পরিষ্কার কথা। আমার দাবি বা একটা এর মধ্যে একটা দাবি হলো যে সমস্ত মেয়েরা
আর যে সমস্ত পুরুষেরা অপকর্ম করবে ওদের ব্যাপারে শাস্তি তো পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোরআনে কারীমের সূরা নূর এর 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জিনাকারী মহিলা, যে জিনাকারী পুরুষ হবে, এরা যদি অবিবাহিত হয় তাহলে এদেরকে 100 বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত হওয়ার পরেও করে তাহলে এদেরকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে সরিয়ে দাও। দোস্ত আবার যত আইন করো, পুরো দুনিয়ার আইন পেশ করতে পারো, সব কিছু সামনে আনতে পারো, সমস্ত আইনের মধ্যে ফাঁক ফুকর আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইনের মধ্যে কোনো ফাঁক ফুকর নাই। পরিষ্কার কথা, যদি তেরা বন্ধ করতে চাও, যদি ধর্ষণ বন্ধ করতে চাও, উল্টা পাল্টা আইন বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের আইন জারি করে দাও, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। উল্টা পাল্টা আইন করে লাভটা কি? উল্টা পাল্টা আইনের মধ্যে ফাঁক ফুকর আছে। এই যে বলাগুলারে ধরছো, এই যে রাষ্ট্রীয়ভাবে ধরছে, ধরে কি করে রিমান্ডে নেয়, এই কসু বাদ দাও, রিমান্ড নামক কসুটা বাদ দাও। যাদের উপরে তোমাদের জুলুম করতে মনে চায় এদেরকে রিমান্ডে নিয়ে শাস্তি দাও, ঠিক আছে, এটা অন্য কথা। কিন্তু যে যারা করবে পরিষ্কার প্রকাশ্য প্রমাণ থাকবে, তার সাথে আবার কিসের রিমান্ড, তার আবার কিসের রিমান্ড? সরাসরি শরীয়তের বিধান প্রয়োগ করো। আরে এই রিমান্ডের ব্যবস্থা করে এই দর্শকদের সাথে এটা একটা আইনের ফাঁক ফুকর বের করা হয়েছে। আশ্চর্য লাগে, যে দেশে চোরের পক্ষে, যে দেশে ডাকাতের পক্ষে, খুনির পক্ষে, যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, যে খুনির পক্ষে উকিল দাঁড়াইল সেই উকিল খুনির সমর্থক, উকিলের বিচার হওয়া দরকার। যেই উকিল ধর্ষকের পক্ষে দাঁড়াইল সে ধর্ষকের পক্ষের লোক, তার বিচার হওয়া দরকার। বিচার হবে কিভাবে মিয়া? কার কাছে বিচার চাইবে? পুলিশের কাছে? আজকে পত্রিকার মধ্যে আসছে নারায়ণগঞ্জে এক মহিলার সাথে প্রতারণা করে উল্টা পাল্টা করছে পুলিশ। হায় হায়, এভাবেই দর্শন বন্ধ হবে, জিন্দেগিতেও বন্ধ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যদি দর্শন বন্ধ করতে চাও কোরআনের আইনের দিকে তাকাও। কোরআনে কারীমের 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনার দ্বারে কাছেও যাইবা না। অর্থাৎ এর উদ্দেশ্য জিনা হতে পারে, ধর্ষণ হতে পারে, এমন উপকরণ পর্যন্ত তোমরা রাখবা না। জিনার উপকরণ কি? জিনার উপকরণ চোখ। চোখ রাখবে না, আল্লাহ শিখিয়েছেন কি করবেন চোখ দিয়া। এই চোখে কেমনে রাখবেন? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। মহিলাদেরকে বলছেন বললিল মিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দুটোর উদ্দেশ্য হলো চোখটাকে অবনত রাখা। পুরুষ মহিলার দিকে তাকাবে না, মহিলা পুরুষের দিকে তাকাবে না, তাকাইলে সমস্যা। জিনার সূচনা হয় চোখ থেকে। মুসলিম শরীফ, মিশকাত শরীফ কোন হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনান النظر وزنا الأذنان الاستماع وزنا اللسان زنا اللسان والكلام। दोस्तों आबाद बुखारी शरीफের মধ্যে আসছে জিনাল আইন আন-নজর ওয়া জিনাল লিসান আল-মানতিক। दोनों হাদিসের একই মফহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হলো চোখ দিয়ে তাকানো, কানের জিনা হলো কান দিয়ে শোনা, আর জবানের জিনা হলো জবান দিয়ে কথা বলা। তার মানে এই সবগুলোর দ্বারা উদ্দেশ্য হলো কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, কোনো বেগানা নারীর কথা কানে শোনা যাবে না, কোনো বেগানা নারীর সাথে কথা বলা যাবে না।
আমি বুঝছি তোর সম্পর্ক আছে, তোমরা এই কামগুলা করো। এখান থেকে যদি বাঁচতে না পারো, খোদার কসম এটা কি ধ্বংস নিমজ্জিত হবে যুবকেরা। কোন বেগানা মহিলার সাথে সম্পর্ক মুসলমানদের হতে পারে না। অবৈধ কিছু সম্পর্ক হয়। আরে শুধু দূরের না নিয়ে কাছের লোকের সাথে কেমন সম্পর্ক, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ নিজে বেগানা বলে ঘোষণা করেছেন, মাহরাম বলে ঘোষণা করেছেন। এই মাহরাম আর বেগানা বলতে গায়ে মাহরাম, মাহরাম যারা এদের মাসালা ভিন্ন, কিন্তু গায়ে মাহরাম যারা তাদের কারোর সাথে কোন ধরনের অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় সাক্ষাৎ কোনো কিছু করা যাবে না। আয় হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ইয়াকুম ওয়াদখুল আলা নিসা, তোমরা মহিলাদের কাছে, বেগানা মহিলা যারা আছে এদের কাছে যাইও না। সাহাবী একদিন উঠে খাড়ায় কয়, হুজুর আওয়াইতাল হামওয়া, হুজুর যদি দেবর হয় তো দেবরের ব্যাপারে আপনি কি মন্তব্য করেন, আপনার কি বক্তব্য? দেবর তো সবসময় বড়ই ভিতরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম তোমার হাদিসের কিতাবের মধ্যে আছে, আল হামু আল মাউত, আরে দেবর তো হইল সাক্ষাৎ জন, মৃত্যুর মতো। এটা ঘরের ভিতরে থাকে, কোন সময় ভবিষ্যতে কি ঘটনা ঘটে বলায় বাইরে কেউ জানবে না, কিন্তু এর দ্বারা বেশি অপকর্ম হয়। এই জন্য দেবরের সামনে যাওয়া যাবে না, বাসরের সামনে যাওয়া যাবে না। আমরা তো পর্দা করেন কেমনে জানেননি, বাহিরে যাওয়ার সময় কপাল লাগায় বাইরে যান। কপাল বললাম, আমি বুরকা বললাম না। কেন বললাম না? কারণ হলো সত্যিকার অর্থে যদি আপনি পর্দা করতেন, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, তারপরে দেবর, ভাসুর সবার সাথে পর্দা করার কথা। আপনি ঘরের ভিতরে কারোর সাথে পর্দা করেন না, বাইরে যাওয়ার সময় বোরকা লাগায় যান, আপনি কপালও লাগায় যান। পর্দা করা দরকার। পর্দা না করলে সমাজ থেকে কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না। পর্দা না করলে ধর্ষণ বন্ধ হবে না, আরো সহশিক্ষা বন্ধ করতে হবে। আপনি তো আমার বিরুদ্ধে করতে পারেন, যত কর, কোনো অসুবিধা না, আপনার যা মন চায় তা কর। পরিষ্কার কথা, শুভ শিক্ষা ব্যবস্থাপনা, ছেলে মেয়ে একসাথে বসে লেখাপড়ার ব্যবস্থাপনা, এটা মনের মধ্যে চুলকানি সুশ্রুণী আনার ব্যবস্থা, এর মধ্যে জেনার সূচনা শুরু হয়। ওরা তাকওয়া বুঝছে না, ওরা তাকওয়া বুঝছে না, জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। একসাথে নারী পুরুষ অফিসে বসে বসে চাকরি করা, এটাও জেনার কাছাকাছি জিনিস, টানার জন্য, জেনার থেকে টানার জন্য। আর গার্মেন্টস ফ্যাক্টরি যাই বলেন না কেন, সেখানে নারী পুরুষ একসাথে সংমিশ্রণ আছে, সবগুলো যতক্ষণ বন্ধ না করবেন, কসম কসম কসম, বাংলাদেশ থেকে দর্শন বন্ধ হবে। সবগুলো সেক্টরকে আলাদা করতে হবে। পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, মহিলার জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা গার্মেন্টস, মহিলার জন্য আলাদা গার্মেন্টস, পুরুষের জন্য আলাদা অফিস, মহিলার জন্য আলাদা অফিস। প্রত্যেকটা সেক্টর যতক্ষণ আলাদা না করা হবে আর এরকম সংমিশ্রণ করবেন, মুখ দিয়ে ধর্ষণের বিরুদ্ধে গুলি উঠাবেন, খোদার কসম বাংলাদেশ থেকে দর্শন বন্ধ হবে। বন্ধের রাস্তা ওইটাই, বন্ধের রাস্তা এটাই, যেটা আমরা বলে দিই। আমার আবারও বলছি, আপনি কবেন হুজুর এটা কি সম্ভব? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সেরার কারণে বড় কঠিন হয়ে যাবে বেটা। এই যুবকেরা, আমি ওই দিন দেখছি একটা ছেলেরে, এটা আমার সময় মাঝে মাঝে আসে, আমি ওই পার থেকে পার হয়ে আসতেছি, একটা ছেলেরে আমি চিনি, দুইটা ছেলে দুইটা মেয়ের নিয়ে নৌকা দিয়ে পার হয়ে যেতেছে, মেয়ে দিলে বসে বসে আইসক্রিম খেতেছে, এবং আমি চিনি। এটা কিন্তু ভয়ঙ্কর সত্য, আমরা শুনছি। আছে অবস্থা আমাদের ছেলে, হায় হায়, কার পিছনে ঘুরো বেটা? ভালোবাসো তো আল্লাহকে, বলো তো আমাকে চোখ কে দিয়েছে? আল্লাহ। তোমাকে কান কে দিয়েছে? আল্লাহ। কানটা কে দিয়েছে? আল্লাহ। হাত কে দিয়েছে? আল্লাহ। তোমার যদি আজকে হাতটা না থাকতো, তোমাকে মেয়েরা ভালোবাসতো না। তোমার যদি চোখ না থাকতো, তোমাকে মেয়েরা ভালোবাসতো না। তোমার মন থাকলে মেয়েরা তোমাকে ভালোবাসতো না। তোমাকে মেয়েরা ভালোবাসতো না। তোমার সব ঠিক আছে, এজন্য তোমাকে মেয়েরা ভালোবাসে। একবার চিন্তা করো, এই সব ঠিক তোমাকে কে করে দিয়েছে? আল্লাহর দিকে তাকাও, ওই আল্লাহর দিকে তাকাও। বুঝে না কথা, বুঝে না? হাই হাই, জেনার জন্য বড় আযাব, বড় সূরা ফুরকান
কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। এই আয়াতের মফহুমটা বলবো, বেশি কিছু বলবো না। আয়াতের না শুধুমাত্র ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না এরা আল্লাহর নেককার বান্দা। জিনা করলে কি হবে? ইউদাআফ লাহুল আযাব, ইউদাআফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। দোস্ত আযাব, সেখানে আযাবকে ডাবল করে দেওয়া হবে, ডাবল করে দেওয়া হবে। কেমন আযাব দেওয়া হবে? হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। এই যুবকরা শুনুন, বাবারা শুনুন, যে অপকর্ম করবে, যে জিনা করবে, জাহান্নামের মধ্যে হারাত এমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকের লজ্জাস্থান থেকে এমন এমন পচা পুঁজ আর এমন দুর্গন্ধ বের হবে, পুরা জাহান্নামের পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। একবার চিন্তা করো, একবার চিন্তা করো। আর যদি তুমি জিনা না করো, জিনা থেকে বাঁচো, মেয়েদের সংসার থেকে বাঁচো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবআতুন ইউযিলুহুমুল্লাহু বিল যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই যে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে একজন হলো তাআতু ইমরাতুল তাআতু হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহু আকবার। যে যুবক মহিলা ডাকার পরেও, অপকর্মে ডাকার পরেও, আরে মহিলাকে মানে মহিলার সাথে অপকর্ম করার জন্য যুবকরা পাগল হয়ে যায়। আর এখানে বলছে না না, পাগল হওয়ার দরকার নেই, বরং যদি মহিলা এমন হয় মহিলা নিজে পুরুষকে ডাকতেছে, কঠিন অবস্থা নাই কেন? এইরকম সিরিয়াস অবস্থা থেকেও যদি যুবক বাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে তার ওই আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। যুবক ভাইরা আমার, বলছি না ওই বালআম বিন বাউরার কথা, আবার ওইদিকে ফিরে যাও। ওই বালআম বিন বাউরা যখন তার জাতিকে বলে দিল, যাও তোমরা সেখানে যাও, তোমাদের মেয়েদেরকে সুন্দর করে সাজায় গোছায় ওই জায়গায় পাঠিয়ে দাও। বলবো না তুমি যাবো? বলেন। সময় তো শেষ। বলেন। সুন্দর করে সাজায় ওই জায়গায় পাঠিয়ে দাও। দোস্ত আবার যখন সাজায় গোছায় ওই জায়গায় পাঠিয়ে দেয়, একটা পুলিশ সেলের সদস্য, একটা মেয়ে, সম্ভবত নাম কুসি বিনসুর, মেয়েটার নাম, ওই মেয়েটা খুব সুন্দর ছিল। ওই মেয়েটা একজন বনি ইসরাইলের সর্দারের ঘরে দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় কাছে গিয়া যখন জিনিস বিক্রির সন্ধানে গেছে, ওটা তার পছন্দ হয়ে যায়। এই মেয়েটাকে সে নিয়ে বনি ইসরাইলের এই যে সর্দার, এই সর্দার মুসা আলাইহিস সালামের কাছে যায়, যা বলে হুজুর আপনি কি করেন, এই মেয়েটা আমার জন্য হালাল কিনা? মুসা আলাইহিস সালাম বলে না না, হালাল না, হারাম। কিন্তু ওই যে মাথার ভিতরে শয়তানি ঢুকছে। যখন পুরুষ লোক কেউ কোনো মহিলার জন্য পাগল হয়ে যায়, তখন দেখা যায় তার কোনো হুঁশ জ্ঞান থাকে না, মরবে না, বাঁচবে না, রিমান্ডে যাবে না, কি হবে খবরটা করে আগে কাম সেরে লই। শয়তানি ঢুকায়। এরপরে কি করলো না, ওই বালআম বিন বাউরার দলের এই যে বনি ইসরাইলের সর্দার কি করলো, সে এই মেয়েটাকে নিয়ে অপকর্ম করলো। অপকর্ম করার পরে দোস্ত আবার কান খুলে শোনো, অপকর্ম করছে মাত্র একজন। কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতির মধ্যে মহামারী দিয়ে দেন। অপকর্ম করছে কয়জন? একজন। মহামারী দিছে কত জাতির মধ্যে? কয়জনকে দিছে? মরছে কয়জন? হাদিসে পাকের মধ্যে আসছে মরছে একটানে ৭০,০০০। কত? ৭০,০০০। যারা করছে একজন, মারা গেছে ৭০ জন। ও মুসলমান, একজন যারা কারণে ৭০,০০০ মারা যায়। বাংলাদেশে এই পরিমাণ ধর্ষণ হচ্ছে, জেনা হচ্ছে, আল্লাহ পাকের বলবাই সাথে আমাদের সবাইকে ধ্বংস, একেবারে ধ্বংস করে দেওয়ার কথা। আমার পরিষ্কার কথা, যদি বাংলাদেশকে এই ধ্বংস থেকে বাঁচাতে চাও, বাংলাদেশের মানুষগুলোকে যদি ধ্বংস থেকে বাঁচাতে চাও, আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচাতে চাও, তাহলে যারা ধর্ষণ করে, যারা ধর্ষিতা বা ধর্ষণ করার জন্য মেয়ের
সব দেশেই কম বেশি হয়, এটা উৎসাহ দিয়ে দেওয়া। এর আগে বেশ কয়েক বছর আগে এক মন্ত্রী বলছিল এরকম বর্ষবরণ অনুষ্ঠানে দুই একটা ঘটনা ঘটতেই পারে। বাংলা ঘোরার মতো কিছু মন্ত্রীরা আছে তো সমস্যাটা হয়ে যায় এই জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম করে এই সমস্ত অপকর্ম থেকে হেফাজত করুন, আমিন। ভাইরা তোমাদের কাছে জবাবদার, দুটো হাত জোর করে বলতেছি, তোমাদের দুটো পায়ে ধরে বলি, মেয়েদের সংস্রব থেকে দূরে থাকো, মেয়েদের সংস্রব থেকে দূরে থাকো, ধর্ষণ, জিনা, প্রেম যা কিছু আছে সব থেকে বাঁচো। আমি তোমাদের জন্য দোয়া করব, যদি আল্লাহর জন্য তোমরা বাঁচতে পারো, রব্বুল আলামিন তোমাদেরকে ময়দানে মাহশারে লজ্জিত করবেন না, সম্মানিত করবেন, তারা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে তার দলে পরিপূর্ণভাবে শরীক হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া তাআম বিল হাদির কথাবার্তা